কোন কাজে কষ্ট নেই বলেন তো? আমি তো দেখি সব কাজেই প্রত্যেকটা সেক্টরেই কষ্ট। আল্লাহুম্মা সল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। ফজরের নামাজটা পড়েই মানে ড্রয়িং রুমে যেয়ে দেখি যে নুসাইবা সেই আমারও কোন সকালে আগে উঠে পড়তে বসছে। তো বারান্দায় এসে দেখি আজকে মোটামুটি ভালোই পরিমাণ কুয়াশা পড়ছে। এখানে দেখছি একটা মা ২ বাচ্চাকে নিয়ে মেবি মাদ্রাসায় যাচ্ছে। এই টাইমটা কিন্তু উঠতে ইচ্ছা করে না। একদমই কম্বল ছাড়তে ইচ্ছা করে না। মন চায় একটু শুয়ে থাকি শীতের মধ্যে। কিন্তু কিছু করার নেই। আমার যেদিন এট এ টাইম ২ বাচ্চার পরীক্ষা থাকে তার আগের দিনে আমি প্রিপারেশন নিয়ে রাখি যে কী রান্না করব। কারণ ছোটটা যাওয়ার সাথে, সাথে নাস্তা আর দুপুরের খাবার কী রান্না করব একটু গুছগাছ করতে, করতে বড়টাকে নিয়ে দৌড়ানোর সময় হয়ে যায়। আমাদের সময় কিন্তু এরকম ব্যাপারটা ছিল না। মানে এখন না ২৪ ঘন্টা বাচ্চাদের সাথে কেন জানি ফেভিকলের মতো গার্ডিয়ানদের চিপকায় থাকতে হয়। আমাদের বেলায় তো বাবা-মারা জানতই না। মানে জাস্ট আমরা চলে যেতাম। আর এখন মনে হয় কি বাচ্চা-কাচ্চার স্কুল বন্ধ মানেই মানে মায়েদেরও স্কুল বন্ধ। মায়েরা মনে হয় মানে হাঁপ ছেড়ে বাঁচে। তো আমি বেশিরভাগই সময় চেষ্টা করি যেদিন ওদের এক্সাম থাকে মাংস আইটেম রাঁধতে অথবা চিংড়ি মাছ মানে যেটা আরকি শর্টকাট হয় আরকি। তো আমি এরকমই সবকিছু গুছগাছ করে রেখেছি। এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে মনে হয় কি বাচ্চাদের সাথে যেন আমরাও পড়ি। বাচ্চার স্কুল বন্ধ মানে আমাদেরও স্কুল বন্ধ। মানে তখন মনে হয় কি ভিতর, ভিতর একটু শান্তি লাগে যে যাক আজকে একটু সকালবেলা মানে দৌড়ঝাঁপটা থাকে না। তো আজকে যেহেতু নুসাইবার ম্যাথ এক্সাম ও একটু বেশি প্যানিক করে। তো যাওয়ার আগে বারবার আমাকে বলতেছিল, "আম্মু তুমি কিন্তু আমার জন্য বেশি করে দোয়া করো, বেশি করে দোয়া করো।" এই হচ্ছে যে আমার সকালের রুটিন।